बंदन सभी जाजी ग्रामवासी भागवत अनुरागी कृष्ण प्रेमी तादेर चरणे आमार कोटि कोटि बंदन। तत्पश्चात दूर दूर थेके सब कृष्ण प्रेमी भागवत अनुरागी षष्ठम दिवसीय भागवत कथा के सुशोभित करे तोलार जन्य जारा कथा पांडाले से उपस्थित हয়েছেন तादेर चरणे आमार कोटि कोटि बंदन। विशेष करे एत आबहावा खराब हওয়া सत्त्वेও महेशपुरे नाम हट्ट दल सब आज भागवत कथाते एसेছেন तादेर जन्य आमी बहुत बहुत साधुवाद तादेरके आमी धन्यवाद जानाচ্ছি যে আপনারা এত কঠোর आबहावा खराब सत्त्वेও कथा श्रवण करार जन्य एसे पहुँचिয়েছেন। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। महेशपुर भक्तबिंद की और बाकी जरा सब भक्तबिंदु साथे भिडियो कथा सुनते एसेছেন तादेर जन्य कोटि कोटि धन्यवाद ज्ञापन करছি। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पुंगां लङ्घयेते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय गुरु महाराज की, जगत गुरु शिल प्रभुपाद की, अनंत गुरु साधु गुरु वैष्णव भक्त बिंद की, जय गौर प्रेमानंदे। हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय जय वासुदेवाय। वासुदेवाय जय वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय जय जगन्नाथाय। वासुदेवाय जय जगन्नाथाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय जय रंगनाथाय। वासुदेवाय जय रंगनाथाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय जय द्वारकानाथाय। वासुदेवाय जय द्वारकानाथाय। ओम नमो भगवते
ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते ओम नमो भगवते वासुदेवाय। बोलिए भागवत महापुराण की जय, कृष्णचंद्र भगवान की जय। निताय गौर प्रेमानंद हरि 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 बोल। हरे कृष्ण। যখন আমরা কথা শ্রবণ করতে বসবো ইয়া কোনো মহাজনের ক্লাস শ্রবণ করতে বসবো, মানে পাঠ, তো আমাদেরকে 3টে পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা এই নিয়ম পালন না করতে পারি তাহলে কথা শ্রবণের ফল প্রাপ্তি করা যাবে না, অপরাধ হবে। খুব মন দিয়ে বুঝবেন, খালি কালকের দিনটাই আছে। যখনই ব্যাসনে কোনো বক্তা XYZ এনিহাউ বসে যখন পাঠ দিবে, কথা শোনাবে বা ক্লাস দিবেন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, সে যাই হোক। দ্বিতীয়, কোন গ্রন্থ থেকে পাঠ হচ্ছে, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, রামচরিতমানস, সেই গ্রন্থের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। কার কথা হচ্ছে, রাম, কৃষ্ণ, বিষ্ণু, গৌরাঙ্গ মহাপ্রভু, যারই কথা হবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। যদি আমরা এই 3টে কাজ না করে কথা পাণ্ডালে বিরাজমান হয়ে বসি, কথা শ্রবণের ফল যথাযথভাবে লাভ করা যাবে না। উদাহরণ, ভরদ্বাজ ঋষি রাম কথা শ্রবণ করাচ্ছেন, মন দিয়ে বুঝবেন। তো বাবা ভোলেনাথ সতীকে নিয়ে যে চলো দেবী আমরা রাম কথা শুনতে যাই। তো বাবা ভোলেনাথের কথা শ্রবণ করে দেবী সতী ওনার সঙ্গে এসেছেন কথা। ব্যাসাসনে বিরাজমান ছিলেন ভরদ্বাজ ঋষি। বাবা ভোলেনাথকে আসা মাত্রই তুরন্ত দণ্ডবত প্রণাম নিবেদন করেছেন, বাবা আশীর্বাদ প্রদান করেছেন। এই প্রসঙ্গটা ইম্পর্টেন্ট আছেন, সুদান বাবু ডিস্টার্ব করবেন এখানে। তোমার সতী মনে মনে ভাবছে, আমি এলাম রাম কথা শ্রবণ করতে, আমি মনে মনে ভাবলাম বড় জ্ঞানী ব্যক্তি কথা শোনাবে, এ তো আমার পতিদেবকে উঠে দণ্ডবত প্রণাম করছে, তাহলে এর কি কথা শোনাবে। ফার্স্ট অপরাধ মা সতী করলেন। পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবেন আমি যেটা বলছি, যে আমার স্বামীকে উঠে দণ্ডবত প্রণাম করে নিয়ে আর রাম কথা কি শোনাবে, फिर भी हमारे पतिदेव जब कथा सुनছে तो चलो बैठ ही जाता हूं। भरद्वाज ऋषि राम कथा শুনছেন, কথা আরম্ভ করেছে বক্তা, আর দেবী সতী ঘুমিয়ে পড়েছেন। बाबा भोलेनाथ मोहन দিয়ে কথা শ্রবণ করছে, আর देवी सती बार बार बाबा की इशारा करते चलिए ना, चलिए क्या सुनना है। बाबा भोलेनाथ বুঝতে পারছে কথা এর ভালো লাগছে না,
বাবা ভোলেনাথ মন দিয়ে কথা শ্রবণ করতে করতে রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডতে গিয়ে পৌঁছিয়েছে ভরদ্বাজ ঋষি। আর ওই সময়তে ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণ রাবণ মাইয়া সীতা দেবীকে অপহরণ করে নিয়ে চলে গেছেন। সাক্ষাৎ লীলা আরম্ভ হয়ে গেছে চিত্রকূট পর্বতে। ভগবান রামচন্দ্র আর অনুজ লক্ষ্মণ মাইয়া সীতা দেবীর বিরহতে তারা রোদন করছে। তো বাবা ভোলেনাথ বুঝতে পেরেছেন যখন রাম কথা শ্রবণ করছি আর লীলা বিলাস করার জন্য সাক্ষাৎ ভগবান রাম ধরাধামে প্রকট হয়েছেন, চিত্রকূটে অবস্থান করছেন, তো কেউ না সাক্ষাৎ গিয়ে প্রভু রামচন্দ্রকে দর্শন করি। বাবা ভোলেনাথ ব্যাসাসনে বিরাজমান ভরদ্বাজ মুনিকে প্রণাম করে আজ্ঞা আদেশ নিয়ে কথা থেকে উনি স্ত্রীকে নিয়ে ওখান থেকে চলে গেলেন। দূর থেকে দেখছে যে প্রভু রামচন্দ্র লক্ষ্মণ বিরহ বেদনা তাদের নেত্র অশ্রু ছলছল করছে। বাবা ভোলেনাথ দুই হাত জোর করে সচিদানন্দ রূপায় বিশ্বপত্রাদিহে ত্রাপত্রায় শ্রীকৃষ্ণ রামচন্দ্রায় নমো নমঃ। সতী দেবী বলছেন আপনি কাকে প্রণাম করছেন? সচ্চিত आनंद। मुझे देवी ये तो सृष्टिकर्ता प्रभु रामचंद्र, ये सृष्टिकर्ता যে নিজের ধর্ম স্ত্রীকে সামলাতে পারে না, দুষ্ট অসুররা উঠিয়ে নিয়ে চলে যায়, আর ये सच्चित आनंद, ये सृष्टिकर्ता, ये पालनहारे, ये प्रभु राम। আমি নাকে ভগবান বলে মানি না। অপরাধ সতী করতে আরম্ভ করলেন। যখনই দেবী সতী বললেন আমি প্রভু রামকে ভগবান বলে মানি না, তুরন্ত প্রভু রাম বাবা ভোলেনাথ স্ত্রীর মর্যাদা যে স্থান প্রদান করেছেন তার হৃদয়ে তুরন্ত ট্রান্সফার করে দিলেন। যে ভগবানকে ভগবান বলে স্বীকার করেন না সে আমার ধর্ম পত্নী হতেই পারে না। বলছে দেবী তুমি পরীক্ষা নাও, ও যদি ভগবানই না হয়, হরে কৃষ্ণ বলবে না, ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি পরীক্ষা নিয়ে দেখো দেবী, ও যদি ভগবানই না হন তাহলে পরীক্ষা নিয়ে দেখো। বলে ঠিক আছে আমি পরীক্ষা নিয়ে দেখব। দেবী সতী হুবাহু মা সীতা দেবী রূপ ধারণ করেছে। আর প্রত্যেক দিন প্রভু রামচন্দ্র লক্ষ্মণ গুরুদেব বশিষ্ঠ মুনিকে প্রণাম করতে যেতেন। আর ওই মাঝ পথে দেবী সতী সীতা মায়ের রূপ ধারণ করে মার্গে দাঁড়িয়ে আছে। প্রভু রামচন্দ্র আসছে, লক্ষ্মণ সাথে আসছে। লক্ষ্মণের দৃষ্টি পড়েছে সতীরূপী সীতা দেবীর উপরে। যে সতী দেবী মা সীতা রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে তার প্রতি দৃষ্টি পড়েছে। লক্ষ্মণ বলছে আরে আরে সামনে তো ভাবি খড়ে হ্যাঁ, ওই তো ভাবি আনন্দ করছো, আমরা কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি, সামনে তো ভাবি দাঁড়িয়ে আছে। আনন্দে বিভোর হয়ে গেছে। লক্ষ্মণ যখন প্রভু রামচন্দ্রের মুখের দিকে দেখছে তখন মনে মনে ভাবছে আমি এত লাফাচ্ছি, ভাইয়া তো কোনো আনন্দ উপভোগ করছে না, ভাইয়া তো চুপচাপ আছে। আরে আগের পরম্পরা এটাই, জ্যেষ্ঠ যতক্ষণ কিছু না বলবে অনুজ চুপচাপ থাকবে, এই পরম্পরা। তো লক্ষ্মণ মনে ভাবছে আমি যা বলছি ভাইয়া তো কিছু বলছে না, আমার চুপ থাকাটাই ভালো। তখন প্রভু রামচন্দ্র লক্ষ্মণ তুমি সাইডে সাইডে চলো, চুপচাপ চলো। যখনই গুরুদেবের
গুরুদেব যেখানে বসে আছে পৌঁছাতে কিছুটা দূরে আছে, আর সতীরূপী সীতা দেবী সামনে এসে খাড়ি হয়ে গেছে। আর সর্বপ্রথম প্রভু রামচন্দ্র নারীকে সম্মান রাখার জন্য মাতৃরূপে সম্বোধন করতে হয়ে সতীকে দণ্ডবোধ প্রণাম করলেন। সমস্ত মাতৃ সমাজকে সম্মান প্রদান করলেন, প্রণাম করে বলছে, মা আপনি এখানে, তো বাবা কোথায়? মা আপনি এখানে একা, বাবা ভোলেনাথ কোথায়? যখন এরকম প্রশ্ন প্রভু রাম করেছে, বলে নন্দীগ্রাম কৃষ্ণ ভক্ত প্রেমী কি, সুদীপ প্রভু, তরুণ প্রভু আর গৌতম প্রভু পরিবার কি জয়। এত ভয়ঙ্কর পরিস্থিতি প্রভুরা এসে উপস্থিত হয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন প্রভু রামচন্দ্র এই প্রশ্ন করেছে যে মাতে আপনি একা দাঁড়িয়ে আছেন ঘোর জঙ্গলে, তো বাবা ভোলেনাথ কোথায়? তখন সতীর মনে হচ্ছে মাটি যদি ফাঁক হয়ে যায় তাহলে আমি এখানেই সমাধিস্থ হয়ে যাব, লজ্জাতে ফিরে আর যেতে পারছে না। কোন রকম মুখ এড়িয়ে দৌড়ে পালিয়েছে ওখান থেকে। আর বাবা ভোলেনাথ তপস্যায় বসে আছে, দেখছে যে আমার স্ত্রী কি করছে, প্রভু রামের পরীক্ষা নিতে গেছে। তখন বাবা ভোলেনাথ জিজ্ঞাসা করছে, দেবী পরীক্ষা নেওয়া হয়ে গেল? তো দেবী উত্তর দিচ্ছে, করছো নাহি পরীক্ষা, গান নাই, লীনো গোসাই করছো নাহি পরীক্ষা, লীনি গোসাই। বুঝে পতিদেব, আমি কোনো পরীক্ষা নেওয়ার জন্য যাইনি। মহাদেব তার ক্রোধকে সম্বরণ করে তুরন্ত দেবী সতীকে সেই মুহূর্তে তার হৃদয় থেকে ত্যাগ করে দিলেন। এই রকম ধর্মপত্নীর সঙ্গে সংসার করা সম্ভব নয়। বাবা ভোলেনাথ কৈলাসে গিয়ে ঘোর তপস্যা করতে আরম্ভ করলেন। আমি লম্বা চড়া বলবো না, শর্টে। আর এইদিকে রাজা দক্ষ বড় যজ্ঞের আয়োজন করেছেন। আর বাবা ভোলেনাথ ধ্যানে বুঝতে পেরেছেন যে আমার ধর্ম পত্নীর প্রাণ ত্যাগ তার পিতাশ্রীর যজ্ঞেতে গিয়েই হবে। তখন বাবার ধ্যান ভেঙেছে, নিমন্ত্রণ কার্ড গেছে সব দেবতার দিকে, আর সব দেবতারা আসছে রাজা দক্ষের যজ্ঞেতে। দেবী দিকে কার্ড দেয়নি, সব দেবতারা যাচ্ছে সুন্দর সুন্দর সাজগোজ করে। দেব ঋষি নারদ বলছেন, দেবী তোমার বাবার বাড়িতে এত বড় বড় অনুষ্ঠান হচ্ছে আর তুমি এখানে ফুল তুলে বেড়াচ্ছ সেবার জন্য। দেবী বাপের বাড়ির সম্মানকে রক্ষা করার জন্য বলছে, দেব ঋষি নারদ আমরা তো যাবই, আমরা সবাই চলে যাক, আমার বাপের বাড়ি আমি একটু পরে যাব। উনি আর বলেননি যে আমাকে নিমন্ত্রণ করেননি। তখন বলছে দেবী সতী তার স্বামীকে যে প্রভু আপনি আগে যান, ব্যবস্থাপনা দেখে আসেন যে কিরকম ব্যবস্থাপনা করেছে। শ্বশুর বাড়ি বাবা ভোলে ভান্ডারী আশুতোষ, দেবী বলেছে ও চলে গেছে। শোভাতে পরে পরে সব দেবতাগণ এসেছে, ব্রহ্মা বিষ্ণু ভিগু চাবন অঙ্গিরা পুলস্ত तमाम सारे ঋষিবর। আর সবাই যখন এসেছে
তো বাবা ভোলেনাথ চেয়ার থেকে আর উঠে দাঁড়াননি, সবাই উঠে সম্মান করেছে, আর বাবা ভোলেনাথ চেয়ারেই বসেছিল। রাজা দক্ষের মনে যা কিছু শব্দ এসেছে সব বলে তাকে অপমান করছে, যে এইরকম নালায়কের সঙ্গে আমার মেয়ের আগে বিয়েই দিতাম না। ছাই ভস্য মেখে তাকে একটা বস্ত্র পরিধান করতে পারে না, শ্মশানে গিয়ে শুয়ে থাকে, মরা মানুষের মুন্ডি গলায় ঝুলিয়ে থাকে। এর মুখ দেখা থেকে না দেখা ভালো, যা ইচ্ছা তাই বলল মহাদেব। আর পাশে নন্দী মহারাজরা এইরকম ভাষা শ্রবণ করে ক্রোধে গজাচ্ছে যে আমার প্রভুকে এরকম শব্দ ব্যাখ্যা করছে। বাবা বলছে শান্ত হও, শান্ত হও। বলছে লজ্জা না সরম এর মধ্যে কিছুই নেই। বাবা বলে না পরম বৈষ্ণবানাম যথাসম্ভব, বারংবার বাবার চরণে দণ্ডবোধ প্রণাম। এইরকম বৈষ্ণব নন্দী দেখে বলছে চুপচাপ চলো, কৈলাসে ফিরে চলো। বাবা তার সাঙ্গ পাঙ্গ দিকে নিয়ে কৈলাসে ফিরে চলে গেলেন। রাজা দক্ষ মনে মনে ঠিক করলেন এবার তো নিমন্ত্রণ করবই না। আর নারদকেও বললেন এমন ভাবে কার্ড ডিস্ট্রিবিউট করো সবাই যাতে কৈলাস হয়ে আসে আমার এই যজ্ঞেতে। ওদেরকে নিমন্ত্রণ করবো না, জামাই বিটি আবার হতে পারে। সবাই সাজগোজ করে বিমানকে রথকে সাজিয়েছে, সুন্দর সুন্দর ভাবে যাচ্ছে সবাই সাজগোজ করে, সব কৈলাসের উপর দিয়ে। ও লেখা আছে কার্ডে ফরম কৈলাস, যে আসবে কৈলাস হয়ে আসবে, যাতে আমার জামাই আর আমার মেয়ে বুঝতে পারে যে আমার বাবা আমাদেরকে নিমন্ত্রণ করেন। তো দেব সতী বুঝতে পেরেছে যে সব আবার যজ্ঞিতে যাচ্ছে। দেব ঋষি নারদ বলছে যাবে না? বলছে অবশ্যই যাব। বাবা ভোলেনাথ বলছে দেবী তুমি যাও। আচ্ছা আপনি যাবেন না? বলছে না আমি যাব না, তুমি যাও। বাবা ভোলেনাথ বুঝতে পেরেছে যদি আমি স্ত্রীকে না পাঠাই তাহলে এখানে মারা যাবে, আর এখানে মারা গেলে তাম সারে কোষ কাচারি নাম তারা ঝামেলায় বুঝতে। দক্ষ রাজা এমনি আমার উপর রেগে আছে, তার থেকে বরঞ্চ ও মাইকে চলেই যাক, ওখানে যা হবে হোক, মা বাবা থাকবে, যা হবে ওখানে হোক। দেবী তুমি যাও, কিন্তু আমার নামে অনেক বদনাম হবে, তুমি কিন্তু সহ্য করো। দেবী সতী এসেছে, শোভাতে তাম সারে খাঁচা খাচ, সাধু সন্ত দেব দেবীদের আসর ফুল হয়েছে। যেমনই দেবী সতী ওখানে এসেছে, আর রাজা দক্ষ নিন্দা করতে আরম্ভ করেছে, যা মুখে এসে তাই বলতে আরম্ভ করেছে। স্ত্রীদের সামনে যদি কেউ স্বামীর নিন্দা করে সে নিন্দা শ্রবণ করা উচিত নয়। আর যে সভাতে বৈষ্ণবের নিন্দা হবে সেই সভাকে পরিত্যাগ করে চলে যাওয়া উচিত, এটাই হচ্ছে বৈষ্ণবতা। বাবা ভোলেনাথ পরম বৈষ্ণব। যখন সতীর অপমান আর সহ্য হলো না, সতী নিজেই অগ্নিদেবকে স্মরণ করে সমাধিস্থ হয়ে গেলেন। অগ্নিতে সমাধিস্থ হয়ে গেলেন, নিজের জীবনকে সমাপ্ত করে দিলেন। এই সমাচার বাবা ভোলেনাথের কর্ণে যখন যায়, বাবা ভোলেনাথ তার নিজের জটা থেকে এক ভয়ঙ্কর অসুরকে উৎপন্ন করলেন। বলে যাও রাজা দক্ষের যজ্ঞকে লন্ড ভন্ড করে দাও। সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছে, আর ওখানে ভিগুমণি দাঁত ফেলিয়ে খুব হাসছিল যখন মহাদেবের নিন্দা হয়। তো মহাদেবের সাঙ্গ পাঙ্গরা ভিগুমণির দাড়িকে টেনে ছিঁড়ে ফেলেছে। যারা ফ্যাল ফ্যাল করে হাসছিল মহাদেবের নিন্দা শুনে, এক একটা মুখি মেরেছে, 32কে 32 দাঁত ফেলে দিয়েছে। কে ওখানে পেশাব করছে, কে সব ঘট বিটকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। বলছে আমার প্রভুর অপমান করে যোগী করবে, তাম সারে বিঘ্ন ঘটাতে আরম্ভ করেছে। কোথায় রাজা দক্ষ? পুরো একটা তরোয়াল দিয়ে রাজা দক্ষের পুরো ধর থেকে মুন্ডি আলাদা করে দিলেন। পুরো আসর পুরো স্তব্ধ হয়ে গেল।
বাবা ভোলেনাথ ওখানে পৌঁছে দেখছে দেবীর ওই অবস্থা। তখন দক্ষের রাজার ধর্মপতি প্রসূতি মহাদেবকে জোরহাত করে প্রণাম করছে, বাবা যা কিছু অপরাধ করছে আমি ক্ষমা চাইছি, ওকে পুনঃ জীবিত করে দাও, পুনঃ জীবিত করে দাও, আমরা অনাথ হয়ে যাব, রাজা যদি আমাদেরকে ছেড়ে চলে যায়। বাবা ভোলেনাথ বলছে, মাতে জীবিত তো হবে, কিন্তু রাজার যে আগের মুন্ডি সেটা এই মুহূর্তে লাগানো সম্ভব নয়। সামনে যা কিছু দর্শন হবে সেই মুন্ড কেটেই রাজার গলাতে বসিয়ে দেওয়া হবে আর রাজা জীবিত হয়ে যাবে। সামনে বকড়া মানে ছাগল, সামনে একটা ছাগল ছিল, চড়ে বেড়াচ্ছিল, ম্যামা ম্যামা করছিল, তরোয়াল দিয়ে কুপিয়ে ছাগ মুন্ডি দক্ষ রাজের গলাতে পরিয়ে দিলেন। সেদিন থেকে রাজার দক্ষের যে মন্ডি দেখেন ছাগ মন্ডি, এই কারণের জন্য তাকে ছাগ মন্ডি ধারণ করতে হয়েছে। বাবা ভোলেনাথ সাঙ্গ পাঙ্গ দিকে নিয়ে তার ধাম কৈলাসে আবার ফিরে গেলেন। হচ্ছে যদি বৈষ্ণবের অপরাধ কোথাও হয় কোন সভাতে, সেই সভা পরিত্যাগ করে চলে যাওয়া আমাদের উচিত না, তো তাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করা উচিত। তো আপনারা আশা করি বুঝতে পারলেন কথা পাণ্ডালের নিয়মগুলো কি আমি তিনটে বললাম, এই নিয়ম মেনে চলবেন, তাহলে ভাগবত ভগবানের আশীর্বাদ লাভ। बोलिए भक्तवत्सल भगवान की जय। नाम मतलब गान ना की प्रभु हे प्रभु जय गोविंद हरे कृष्ण। আমরা একটা ভজন করে তারপরে কথাতে প্রবেশ করব। জয় গোবিন্দ जय गोपाल केशव माधव दीन दयाल। जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल। जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल। जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल। श्याम सुंदर कन्हैया लाल गिरिवरधारी नंद कुलाल। श्याम सुंदर कन्हैया लाल गिरिवरधारी दीन दयाल। श्याम सुंदर कन्हैया लाल गिरिवरधारी नंद कुलाल। जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल। दीन दयाल प्रभु दीन दयाल केशव माधव दीन दयाल। जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल। जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल। अच्युत केशव श्रीधर माधव गोपाल गोविंद हरि। अच्युत केशव श्रीधर माधव गोविंद गोपाल हरि। अच्युत केशव श्रीधर माधव गोपाल गोविंद हरि। अच्युत केशव
দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল যমুনা পুলিনে মে বনশি বজাবে নটবর বেশধারী যমুনা তুলিরে বংশী বাজাবে নটবর বেশধারী যমুনা পুলিন মে বনশি বজাবে নটবর বেশধারী যমুনা তুলিরে বংশী বাজাবে নটবর বেশধারী জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Govinda, Jai Gopal, Keshav Madhav Dীনদয়াল. Jai Govinda, Jai Gopal, Keshav Madhav Dীনদয়াal. Jai Govinda, Jai Gopal, Keshav Madhav Dীনদয়াল. Hare Krishna. Hare Krishna. দামোদর লীলা সমাপ্ত হওয়ার পরে সব দেখছে যে বড় বড় গাছ গাছরা উল্টে পড়ে যাচ্ছে। ব্রজবাসীগণ ভাবছে যে লালার উপরে এরকম উৎপাত হতে আরম্ভ হয়েছে, এইখানে আর থাকা যাবে না। আজ গাছ পড়ে যাচ্ছে, কাল আর কিছু করতে পারে। যশোমতী বলছে আমার কানহাইয়ের যদি কিছু হয়ে যেত। সব ব্রজবাসীরা বলছে মাইয়া এ কানহাই তোমার একার নয়, এ কানহাই আমাদের সবারই। কানহাইয়ের যদি কিছু হয়ে যেত তাহলে আমাদেরও তো কষ্ট হতো। তাহলে কি উপায় আছে? সবাই মিলে মিটিং করেছে। নন্দ মহারাজ, রাজা বিশুভান বলছে একটা ভালো বন আছে, বৃন্দাবনম নব কারণম। ওখানে গৌমাতাদের সবুজ সবুজ ঘাস, নন্দিকেশ্বর পর্বত, ব্রহ্মাচল পর্বত, ওসব গরু বাছুর চড়তে কোনো অসুবিধা হবে না, আমরা চলো বৃন্দাবনে চলে যাই। সবাই একমত হয়ে গেল। সবাই গরুর গাড়িতে করে সব সামান ভরে যত ছিল গোকুলে, সব গোকুল থেকে বৃন্দাবনে গিয়ে, বৃন্দাবনের নন্দগ্রামে গিয়ে বাস করতে আরম্ভ করল। বৃন্দাবনে পৌঁছানো মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের নাম হয়ে গেল বৃন্দাবন বিহারী। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়।
ভগবান 5 বছর বয়স, শুক্লপক্ষ অষ্টমী তিথি। বলরাম লালার থেকে বড়, ও গাইয়া চড়াতে যেত, আরম্ভ করে দিলেন। তো লালাও মাকে বলছে, মাইয়া আমিও গোচরণ করতে যাব। ডাউ ভাইয়ে যাচ্ছে গোচরণ করতে, আমি যাব না। তখন মা যশোমতী বলছেন লালাকে যে, দেখ লালা, তোর বয়স এখন অনেক কম, তুই গোমাতা চড়াতে পারবি না, তার থেকে বরং তো তুই ছোট ছোট বাছুর থেকে নিয়ে যা। শুক্লপক্ষ অষ্টমী তিথি, কার্তিক মাস, যেটাকে আমরা গোপাষ্টমী বলি, লীলা ভাগবত লেখা আছে। সেদিন থেকে লালা ভগবান কৃষ্ণ বছরা চড়াতে আরম্ভ করলে। বলিয়ে বৎস বিহারী ভগবান কি জয়। ভগবান বছরা চড়াতে আরম্ভ করলে, সেই জন্য ভগবানের নাম হলো বৎস বিহারী। ভগবান গোচরণে গেছে, আর কংস সব অসুর দেখে পাঠিয়েছে। বাসুরের রূপ ধারণ করে এসেছে, একটা পালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে অসুর। তো ভগবান বুঝতে পেরেছে কিছু না কিছু গড়বড় করার জন্য এসেছে। ভগবান সেই অসুরের দুটো টাং ধরে ঘুরাতে 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 গোবিন্দায় নমঃ নমঃ করে দিলেন। ওটা চলে যাবে বাবার। বকাসুর সে পালে এসেছে, বিরাট বড় রোড তার। ভগবান দেখলে সব আমাদের সখা দেখে হত্যা করার জন্য সব কংসের চাল। ভগবান বকাসুরের ঠোঁটের উপরে পা দিয়ে তার মুখটাকে চিরে তাকে গোবিন্দায় নমঃ নমঃ করে দিলেন। সবাই আনন্দে গোচরণ করছে, কাফি টাইম হয়ে গেছে। সকারা ভাবছে একটু বিশ্রাম করলে ভালো হয়। ওই পালে অঘাসুর প্রবেশ করেছে। তো দেখে মনে হচ্ছে একটা পুরো চরের মতন, মানে বেশ সুন্দর গুফা, বিশ্রাম করার, মানে একটা বিশ্রাম করার মতো স্পট সখারা মনে করছে। সব সখারা গিয়ে বলছে, চলো আমরা আজকে দুপুরে ওখানে একটু বিশ্রাম করি। ভগবান বারবার নিষেধ, না রে ওখানে যাস না, কোনো গড়বড় হতে পারে। অঘাসুর মুখ হা করে আছে, আর সব সখারা অঘাসুরের মুখের ভিতরে প্রবেশ করেছে। অ্যাটেনশন প্লিজ, সবই কৃষ্ণ প্রেমী, আমার অনুরোধ, কথা চলাকালীন কেউ হরিনামের জপ করবেন না। যদি হরিনামের জপ করেন সেটা অপরাধ মানা যায়। জপের ফল কথা চলন করতে হলে সে জপের ফল লাভ হবে না। আমি একদিন থেকে শুরু থেকে আমি ফলো করে আসছি, তো আজ বলেই দিলাম, যখনই আপনারা কথাতে যাবেন জপ করবেন না। আপনারা তো জ্ঞান প্রাপ্তি করার জন্য সৎসঙ্গের আসরে বসেছেন, ভাগবত শ্রবণ করছেন, জপ আবার কথা শ্রবণ দুটো একসাথে করলে সেটা কার্যকরী হবে না, অপরাধ মানা যাবে। কেন কেউ জপ করবে না। তো অঘাসুরের মুখের ভিতরে ঢুকেছে, আর ধীরে ধীরে অঘাসুর মানে আজিকার ভয়ঙ্কর মুখ করে আছে। বিষের তেজে সব সখারা অচেতন হয়ে পড়ে গেছে। আর ভগবান ছোট একটা মাক্ষী রূপ ধারণ করে ওর মুখের ভিতরে প্রবেশ করেছে। ধীরে 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 ভগবান নিজের আয়তনকে বাড়াতে আরম্ভ করেছে। শরীরকে বাড়িয়ে 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 এত পরিমাণে ভগবান নিজের আয়তন বাড়িয়েছে যে অঘাসুরের পুরো পেট ফেটে ওখানেই গোবিন্দায় নমঃ নমঃ হয়ে গেল। সব সখা থেকে ভগবান বাইরে নিয়ে এলেন। সব সখারা বলছে, লালা তুই যদি না হতে আজ মরে যেতাম লালা রে, তুই কৃপা করে আমাদেরকে বাঁচালি। সত্যি লালা, তোর সঙ্গে থাকলে পরে মৃত্যু আমাদের কিছু করতে পারবে না। সত্যি তুই ধন্য, তাম সারে প্রশংসা। কৃষ্ণ চাই থাম থাম থাম, এইসব ভিজা ভিজা প্রশংসা করে কোনো লাভ হবে না। কিছু খাবার দাবার তোরা এনেছিস বাড়ি থেকে? খাবার দাবার তো এনেছি লালা। বলছে চল তাহলে আমরা একটা জায়গায় বসে সব খাবার দাবার গুলো খাবো একসঙ্গে। সে কি রে লালা, তুই নন্দ মহারাজের পুত্র, আর আমাদের মধ্যে জানিস আমরা কোন কোন কালারের সব আছি।
আমাদের সব নানান টাইপের সব আমরা আছি, আমরা সবাই গোয়ালা নয় তো আমাদের তুই হাতে খাবি তো? যে কেন খাবো না রে, আমি তো নিজেই খাবো বলি চল। যখন বলেছে যে কানহা আমাদের সঙ্গে খাবার খেতে বসবে, সবাই নিজের বাড়ি থেকে আনা টিফিন কাঠি খুলচা টেস্ট করছে যে নমক মির্চি ঠিক আছে নাকি। দেখ রে, নন্দ মহারাজের আজ লালা আমাদের সঙ্গে প্রসাদ খাবে, প্রসাদ খেতে বসবে। সবাই টিফিন কাঠি খুলে টেস্ট করছে, আর কেউ গাছের পাতা ছিঁড়ে আনছে লালাকে দেবে খেতে, কেউ গাছের ছালকে ছাড়িয়ে নিচ্ছে বসার জন্য, কেউ ফল, কেউ এরকম ফুল সাজাচ্ছে লালাকে প্রসাদ দিতে হবে। সবাই অল্প 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 অল্প। कितना सुंदर नजारा है। অখিল ব্রহ্মাণ্ডের নায়ক সখাদের বাড়ি থেকে আনা খাবার অল্প অল্প করছে, সবাই দিচ্ছে না। সিদাম, সুবাল, অর্জুন, বিভস, সুবাহু, সব সখারা ভগবান খাচ্ছে। ব্রহ্মাদেব উপর থেকে দেখছে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম धर्म संस्थापनार्थाय संभवानि युगे युगे। ये संसार के परित्राण করার জন্য গেছিল, অসুরকে বিনাশ করার জন্য, সাধু থেকে পরিত্রাণ দেওয়ার জন্য ভগবান ये সখাদের সাথে একসাথে বসে খাবার খাচ্ছে। এ ভগবান হতে পারে না, ভগবানের স্বভাব এরকম হতে পারে না। যদি ইনি ভগবান হন তাহলে আমি পরীক্ষা করে দেখব। ইনি যদি ভগবান হন মানে পরীক্ষা করে দেখব। ব্রহ্মাদেব এসেছে আর সমস্ত গোমাতা সখাদেরকে অপহরণ করে ব্রহ্মালোকে নিয়ে চলে গেছে। ভগবান মৃদু মৃদু হাসছে। যেমনই ব্রহ্মাদেব সখাদেরকে নিয়ে আর গোমাতাকে অপহরণ করে নিয়ে চলে গেলেন, তো আরে মাতাজি ঠিক আছে, তো যেমনটি ছিল, যেমন লীলা চলছিল, ভগবান তুরন্ত সখা থেকে আবার নির্মাণ করে দিলেন, গোমাতা থেকে আবার সৃষ্টি করে দিলেন। লীলাতে কোন রকম অসুবিধা হলো না। প্রত্যেক দিন শ্রীদাম, সুবল, সত্যসেন, বিভা, সুবাহু, অর্জুন সখারা গোচরণ করে আবার গোধূলির সময়তে গিরে ফিরে যেত। মায়েরা সন্তানদের পথ চেয়ে থাকতেন, কখন আমাদের সন্তানেরা আসবে গোচরণ করে। নন্দ মহারাজের সন্তান লালার সঙ্গে তারা থাকে, আনন্দে দিন ব্যতীত করে, কখন তারা গিরে ফিরবে। যখন গিরে ফিরে আসতো, সিদাম, সুবলের মায়েরা সন্তানকে কোলে করে নিয়ে স্তন পান করাতেন, আগে তাদেরকে আদর করতেন, নিহারতো। কে মন দিয়ে বুঝবেন এই কথাটা আমি কেন বলছি। যখন যশোমতী লালাকে কোলে করে নিয়ে তার নিজের হৃদয় স্তন পান করাতেন, সিদামের মা, সুবলের মা, সুবাহুর মা, সখাদের মায়েরা মনে মনে তারা এরকম প্রার্থনা নিবেদন করেছিলেন, কাশ যশোমতীর মতন যদি আমাদের সৌভাগ্য হতো, এইরকম লালাকে কোলে নিয়ে স্তন পান করাতে পারতাম, তাহলে আমাদের জীবনটা পুরো ধন্য হয়ে যেত। ভগবান সেদিন মায়েদের অন্তরের প্রার্থনা শ্রবণ করেছিলেন। আজ ব্রহ্মাদেব সখাদেরকে আর গোমাতা থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার কারণে স্বয়ং ভগবান নিজে সিদাম, সুবল, সুবাহু, বিভস, সত্যসেন, অর্জুন নিজেই সখা সেজেছে মায়েদের মনের আশা অভিলাষাকে পূর্ণ করার জন্য।
ব্রহ্মাদেব পিছে মুড়ে দেখছে পৃথিবীতে কি হচ্ছে। ও তাকিয়ে দেখছে, আরে 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 আরে, সিদাম ওখানেও সিদাম এখানেও, গাইয়া নিচে ভি গাইয়া উপর ভি। ব্রহ্মার মাথা ঘুরে গেছে। ব্রহ্মা বুঝতে পেরেছে এ সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমি এই কাজটা করে ঠিক করিনি। আমি তুরান্ত সব সখা থেকে গৌমাতা থেকে নিয়ে এসে ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করছে। শ্রী ব্রহ্মা উবাচ নৈমিত্যেতে অভ্রো বপুষে তরিতয়ম্বারয়ো গুঞ্জাবতংস পরিপিচ্ছ লসৎমুখায় বনম্রজে কবরবেত্রে বিষানো বেনু লক্ষ্যম শ্রিয়মেদু পদে পশুপ অঙ্গজায়। ভগবানের কাছে বলছে, হে পরম পিতা প্রভু, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, এবারের মতন আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি কোনোদিন আর এরকম ভুল কাজ করব না। এত এত স্তুতি করেছে, এত এত প্রার্থনা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাদেবের দিকে ফিরেও তাকাননি। শাস্ত্রে আচার্যগণরা লিখছেন, ভগবান দুটো অপরাধ কখনো ক্ষমা করেন না। একটা গোমাতার উপরে যদি অপরাধ হয়, গোমাতাকে চুরি করে, আর তার সখাদের উপরে, তার ভক্তের উপরে যদি কোনো অত্যাচার হয়, ভগবান সে ব্যক্তিকে ক্ষমা করে না। ব্রহ্মাদেব, তুমি গোমাতা অপহরণ করেছো, তার অপরাধের কারণে যবন কুলে তোমার জন্ম হবে। আমরা যাকে হরিদাস ঠাকুর রূপে জানি, সেই পরম পিতা ব্রহ্মাদেব গোমাতা অপহরণ করার কারণে হরিদাস রূপে যবনের ঘরে জন্মগ্রহণ করতে বাধ্য হয়েছে। ব্রহ্মাদেবকে ভগবান ক্ষমা করলেন না। ভগবান সখা দেখে নিয়ে নিজের নিজের স্থানে ফিরে চলে এলেন। ভগবান প্রত্যেক দিন গোচরণ করতে যান। একদিন গোচরণ করে ফিরছে, তাল বন উড়ে আসছে, দেখছে তো সব গোমাতা যমুনার জল পান করছে আর মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। নন্দ মহারাজ চিন্তিত হয়ে গেল যে যমুনার জলে কিছু মিশ্রিত হয়ে আছে। ভগবান মনে মনে ভাবে, চলো আর প্রথম দিন দ্বিতীয় দিন ঠিক আছে। গোচরণ করছে, সখা সখী সবাই মিলে খেলা করছে। ওর মধ্যে সখারা বলে ফেলেছে, জানিস লালা, তোর মা তোকে বাজার থেকে কিনে নিয়ে আসছে। বলছে, আমার মা বাজার থেকে কিনে নিয়ে এসছে, আমাকে বলছিস কি তোরা? দাও ভাইয়া, এ লোক ক্যা বল, এরা সব কি বলছে? বলছে, হ্যাঁ কিষান, তোকে তো মা বাজার থেকে কিনে নিয়ে এসছে। সব সখীরা বলছে বলছে দাও ভাইয়া भी बोल रहा है कि मुझे আমাকে বাজার থেকে কিনে নিয়ে আসছে। লালা রোতে রোতে মা যশোমতির কাছে বলছে, মাইয়া মাইয়া, এ সব সখা সখী বলছে আমি তোমার সন্তান নই, আমাকে বাজার থেকে কিনে নিয়ে আসছো। এ সবাই সখা সখী বলছে বলছে এ দাও ভাইয়া भी बोल रहे हैं। কিরে বলরাম, তুই তাই বলেছিস? মাথা নিচু করে আছে দাও ভাইয়া। লালাকে যশোমতি বুকে জড়িয়ে আদর করছে, না লালা, তুই তো আমার কলিজার একমাত্র টুকরো রে, তুই আমার আদরের একমাত্র সন্তান লালা। এরা সব মিথ্যে কথা বলেছে। এই বলরাম, সব সখা থেকে মানা করে দিবি, কেউ যেন আমার লালাকে এইভাবে না চিড়ায়। ঠিক আছে মা, ভুল হয়ে গেছে। সব সখা সখীরা
চলে গেছে ওখান থেকে। তখন আবার সে একই কথা বলছে, নন্দ মহারাজ গোরা, ইয়াসমতির রং গোরা, ডাউ ভাবাবি গোরা, মানে গোরা মানে সাদা, আর তুই আছিস একমাত্র এত ঘোর কালো তোর রং। তুই নিজেই বল, নন্দ মহারাজের রং সাদা, যশোমতির রং সাদা, ডাউ ভাইয়ার রং সাদা, তোরই রং এত কালো কেন বল লালা? তুই তো সাদা হতে পারতিস। प्रभु तू इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? तू इतना बता दे कान्हा, तेरा रंग काला इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? तू काला होकर निराला क्यों? तू काला होकर निराला तू इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? সব প্রশ্ন করতে আরম্ভ করেছে। কালা বল, সবার রং গোরা, তোর রং কেন এত কালা? তো ভগবান মনে মনে ভাবছে, এটা তো চাল করে আমাকে বলছে, তো আমাকে এই চাল থেকে বেরোতে হবে। मैंने काली रात को जन्म लिया, मैंने काली रात को जन्म लिया, अरे काली गाय का दूध पिया, मैंने काली गाय का दूध पिया, मैंने काली रात को जन्म लिया, मैंने काली रात को जन्म लिया, मैंने काली गाय का दूध पिया, मैंने काली गाय का दूध पिया, इसीलिए काला हूँ। तू इतना बता दे काला, तेरा रंग काला क्यों? बता दे कान्हा, हरि बोल। काला क्यों? লালা বলছে, যে আমার মা আমাকে সুন্দর উত্তরী পরে দিয়েছে, সাদা রঙের উত্তরী। সূর্যের প্রকাশ যখন এই উত্তরীর উপরে পড়ছে, ফ্লেকশনের কারণে তোমরা আমাকে কালো দেখছো। আমার রং কালো নয়, আমার রং তোমাদের মতন সাদা। তু ইতনা বতা দে কান্হা, তেরা রঙ কালা ক্यों? इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? मैं काली बहावे खुद पर, मेरे काली बाह में खुद मारी, मैंने काली बहावे खुद पर, मेरे काली बाह में खुद मारी, और काली नाग को नाप दियो, और काली नाग को नाप दियो, मेरे काली नाग को नाच लियो, फन फन पे नींद तो पियो, इसीलिए काला तू इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? इतना बता दे कान्हा, तेरा रंग काला কানেছে নাকি? এটা তো হবেই বাবু। হরে কৃষ্ণ। এটা বলে করতে হয়, হরাম করে লাইন। এটা স্টাইল। हरे कृष्ण।
तेरी गोरस मटकी काला है, ओ तेरी गोरस मटकी काला है, तेरी गोरस मटकी काला है, अरे तू मन की काली है, अरे तू मन की काली है, इसीलिए काला हूँ ना बता दे काला तेरा बता दे काला तेरा रंग काला बता दे तेरा रंग काला। সখী থেকে বলি সখী, তোমরা যে সব গোপী ড্রেস পরেছো না, আর তোমাদের চুনরি চুনরি ওটার রংটা কালো, সূর্যের তাপ যখন চোখে আসছে তো তোমরা তো এরকম চোখ ঢেকে নিচ্ছ, তো কালো চুনরি পরেছো আবার তাপ পড়ছে চোখে, তো আমাকে কালোই দেখাবে না? तेरी चुनरी का रंग काला इसीलिए काला हूँ, ओ तेरी चुनरी का रंग काला इसीलिए काला हूँ, तेरी चुनरी का रंग काला इसलिए काला हो। तू इतना बता दे काला तेरा रंग काला क्यों, तू इतना बता दे काला तेरा रंग काला क्यों। ভগবান বলছে যে দেখো তোমরা এরকম ভাবে গোপী ড্রেস পরে এসেছো, তোমাদের চুলের রং কালো, তার জন্য আমি কালো। সখীরা বলছে যে কিষান, এ আমাদের চুনুরে যদি হটে নিচ্ছি না, তাও সামনে তুমি দাঁড়িয়ে আছো তো কালোই লাগছে, বিলকুল কালো। ভগবান মনে মনে ভাবছে পরিশান হয়ে গেলাম, তো কি করা যায়? ভগবান বলছে सखी नैनों में कजरा लगाती हो, नैनों में कजरा लगाती हो, सखी नैनों में कजरा लगाती हो, नैनों में कजरा लगाती हो, और नैनों में मुझको बसाती हो, नैनों में मुझको बसाती हो, और नैनों में मुझको बसाती हो, नैनों में मुझको बसाती हो। इसीलिए काला इतना बड़ा काला तेरा रंग काला इतना बड़ा तेरा रंग काला इतना बड़ा काला तेरा रंग काला क्यों। भगवान लास्ट उत्तर दिए गोपी दिखे सपट कर दिए, बस सखी क्या है ना, आंखों में जब कजरा लगा था काजल, তোমরা যখন কাজল পরো না চোখে নেত্রতে, তোমাদের এমনি চোখ কালো হয়ে যাচ্ছে, আর ওই কালো চোখে আমাকে বসাচ্ছ, মানে আমাকে দেখছো, তো আমার রূপ তো কালোই দেখবে না। সখীরা বলল এইটা ঠিক বলেছে, আমরা কাজরা লাগিয়ে আসি তো সবাই সেজে কুজে আসি, বিউটি পার্লার মেকআপ করে আসি, তো কৃষ্ণকে আমরা সব কালোই দেখছি। ভগবান বুঝতে পারলেন
এবারে দিকে আমি উচিত শিক্ষা দিয়েছি। ভগবান সকাতে বলছে চল চল গিরে ফিরে চল। এদিকে লালা এসে দেখছে বাবা বড় মিটিং করছে, নন্দ মহারাজ সব গ্রামবাসীকে ডেকেছে, নন্দ উপেন্দ্র সুনন্দ সব ভাইয়েরা ওখানে আছে। কি করা যায় বলো? প্রত্যেক দিন গোমাতা মারা যাচ্ছে, যমুনার জল পান করছে, গোমাতা মারা যাচ্ছে। কৃষ্ণ কিন্তু আড়াল থেকে শুনে নিয়েছে যে বাবা খুব চিন্তিত। গ্রামবাসীরা সবাই চাপ সৃষ্টি করছে, নন্দ মহারাজ আপনি কোনো ব্যবস্থা করেন, এইভাবে গোমাতা প্রত্যেক দিন মারা যাচ্ছে। ভগবান সব সখা থেকে বলে চল আমরা আজকে যমুনার পুলে নে ক্রন্দন খেলা করব, বল খেলা, লোফালোফি খেলা নাই, লুকোচুরি বল ক্রন্দন। সবাই মানে যে মোর হবে সে আবার ঘুরবে পাকে পাকে। শ্রীদাম সুবল বিভা সব সকারা বসে, ডাও ভাইয়া বি বসে আছে। আর শ্রীদামের বলটা কৃষ্ণ মোর হয়েছে, আর ভগবান করেছে কি সেই বলটাকে যমুনায় ছুঁড়ে ফেলে দিয়েছে। শ্রীদাম বলছে আমার বল এনে দে লালা, কানা তুই আমার বল এনে দে। তখন বলছে বল তো আমি ছুঁড়ে ফেলে দিলাম যমুনাতে, এখন কি করে আনবো, কাল নিয়ে নিবি। বলছে না তুই আমার বল এনে দে, ভালো বলছি তোকে বল এনে দে। তো বলছে ঠিক আছে আমি অন্য বল এনে দিচ্ছি। বলছে আমার ওই বলটাই চাই। সেটাও ভাইয়া দেখছো তো, বলছি কালকে বল এনে দে, বলছে ওই বলটাই চাই। তাতে আমাকে যমুনায় ঝাঁপ দিতে হবে, তাছাড়া উপায় নেই। দাও ভাইয়া তুমি কিন্তু সাক্ষী থাকলে, কদম বৃক্ষের উপরে কৃষ্ণ চাপছে, দেখ এখনো আমি কিন্তু বল কালকে এনে দেব। বলছে না আমার ওই বলটাই চাই। কদম বৃক্ষের উপরে ভগবান চেপে যমুনাতে ছলাং লাগিয়ে দিয়েছে একদম। যমুনাতে ছলাং যখন লাগিয়ে দিয়েছে সব শাখা সখারা দাও ভাইয়া दौड़ाते दौड़ाते गए, बोलছে मैया मैया लाला, मैया मैया लाला। बोलছে लाला को क्या हो गया? बोलছে मैया लाला। बेचारे क्या हो गया? बोलছে लाला যমুনাতে ছলাং লাগিয়েছে मैया। যে কি? যেখানে কালিয়া নাগে সেখানে নন্দ মহারাজকে ডাকছে, রোহিণী দিদি হে পতিদেব আমার লালা। লালা বলতে মানে সামনে দৌড়াচ্ছে, শাড়ির আঁচল খুলে যাচ্ছে, মায়ের কোনো হিতাহিত জ্ঞান নেই যে আমার লালা কিছু হয়ে গেছে। আর দাও ভাইয়া বলরাম বারবার বলছো মাইয়া লালার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। মা যশোমতী যখন যমুনার কিনারে কদম বৃক্ষের ওখানে এসেছে, দেখছে জল পুরো লাল হয়ে গেছে। মার প্রাণ প্রায় ছাড়ো ছাড়ো হয়ে গেছে যে আমার লালা শায়দ ऐसा না হো বিধাতা যে আমার লালার কিছু হয়ে যায়। লালা যখন প্রবেশ করেছে তো কালীদহর ভিতরে, তো ভগবানকে কালিয়া নাগ পেঁচাতে আরম্ভ, সাপের স্বভাব, ও আগে পেঁচাতে আরম্ভ করে, যখন শিকার ধরে না ও পেঁচাতে আরম্ভ করে। তো ভগবানকে যখন পেঁচাতে আরম্ভ করেছে, ভগবান দেহটাকে আরো পাতলা করে দিয়েছে। যখন কালিয়ার পেঁচানো শেষ হয়ে গেছে, ভগবান নিজের শরীরটাকে ফুলাতে আরম্ভ করেছে, সুবিশাল। ভগবানকে ছোবল মেরেই যাচ্ছে কালিয়া। ভগবান দুইবার তিনবার সহ্য করেছে, তৃতীয়বার এমন একটা মুখা দিয়েছে কালিয়ার মুখে, কালিয়ার মুখ থেকে ঝাড় ঝাড় করে রক্ত পড়ছে। কালিয়া ঘায়েল হয়ে গেছে। কালিয়ার ধর্মপত্নী রামনমনে বুঝতে পেরেছে যে আমার পতিদেবকে মারने वाला कोई साधारण व्यक्ति हो ही नहीं सकता है, ये साक्षात अखिल ब्रह्मांडের मालिक কেউ এসেছে। সবাই বুঝতে পেরেছে যে এত তেজ বিষধর কালিয়ার বিষের তেজে কত ফুট উপর দিয়ে যদি কোনো পাখি পশু যেত না, সেই বিষের তেজের কারণে সেই কালী হ্রদে পড়ে যেত, আর মৃত্যু হয়ে যেত। সখীরা সব এসে ভগবানকে প্রার্থনা করছে যে হে প্রভু, যদি আমাদের স্বামীকে আপনি মেরে ফেলেন তাহলে আমরা সবাই বিধবা হয়ে যাব, আমরা সব অনাথ হয়ে যাব। কৃপা করে এইবারের মতন আপনি আমার স্বামীকে ক্ষমা করে দেন, আমরা অনেক তার স্ত্রী আছি, সবাই বিধবা হয়ে যাব। তখন ভগবান কালিয়াকে বলছে আর এরকম ভুল করবি? সে না প্রভু, এবাকার মতন আমাকে ক্ষমা করে দেন।
বলছে এই হ্রদ থেকে এক্ষুনি রমণক নামক দ্বীপে তুমি চলে যাবে, ওখানে গিয়ে সব পরিবারে বসবাস করবে। বলছে প্রভু ওই রমণক দ্বীপে তো আমরা বাস করব, কিন্তু আপনার বাহন গরুর দেব আমাদেরকে ছাড়বে না, ও ছাড়বে না। তখন বলছে ভগবান যে হে কালিয়ানাথ, আমি তোমার মস্তিষ্কের উপরে আমার চরণের ছাপ অলরেডি দিয়ে দিয়েছি। তা কালিয়া বলছে প্রভু আমার তো অসংখ্য মস্তিষ্ক, আমার তো একটা মাথা নয়, অসংখ্য মস্তিষ্ক, তাহলে আপনি আমার সব মাথার উপরে চরণ দিয়েছেন প্রভু। বলছে হ্যাঁ, তুমি উপরে উঠো, আমি নৃত্য করে সব মস্তিষ্কের উপর আমার চরণের ছাপ দিয়ে দিচ্ছি। যখন কালিয়া ভগবানকে নিয়ে উপরে উঠছে, কালিয়া নাগের মাথার উপরে ভগবান সুন্দর নৃত্য করছে, আর সমস্ত ব্রজবাসীগণ কালিয়াকে বধাই দিচ্ছে, ধন্যবাদ করছে। যশোমতী মায়ের মনের আনন্দের জোয়ার ছুটছে, নন্দ মহারাজের মুখে হাসি, রোহিণী দেবীর মুখে হাসি, যাক আমার লালা জীবিত আছে। সবাইকে ধন্যবাদ প্রদান করে লালা মাকে এসে জড়িয়ে ধরলেন, বাবাকে আদর করলেন। সখারা সবাই বলছে লালা আমরা অনেক কিছু ভেবেছিলাম লালা, যে কালিয়ার সাথে মনে হয় তুই যুদ্ধতে পারবি না, তো যাক লালা তুই জীবিত এসেছে আমাদের গর্ব। সেই রাত্রে তো সবাই ব্রজবাসীগণ শয়ন করছে, কোন কারণে ব্রজ আগুন ও দাবাগ্নি সৃষ্টি হয়েছে, পুরো আগুন দাও দাও করে জ্বলতে আরম্ভ হয়েছে। সবাই বলছে লালা লালা কৃপা কর লালা, পুরো দাবাগ্নিতে পুরো বনে আগুন লেগে গেছে। ভগবান নিদ্রা থেকে উঠে দাবাগ্নিকে পান করিয়ে সমস্ত ব্রজবাসীদেরকে কৃপা করে দিলেন। সব ব্রজবাসীরা মনে করছে লালা কোনো সাধারণ কেউ নয়, ও হতে পারে ছোটা বালক, লালা কেউ সাধারণ নয়। লালার বয়স 6 বছর কমপ্লিট। লালা গোচরণ করতে যাচ্ছে, লালাকে দর্শন করার জন্য ব্রজের সখীরা মায়েরা গোধূলির সমাতে সব কাজ কমপ্লিট করে গৃহের বাইরে প্রতীক্ষা করত যে লালা কোন দুয়ার দিয়ে আসবে, কখন লালাকে এক ঝলক দর্শন করতে পারবো। লালার সুন্দর রূপের বর্ণনা করছে। বরাহ পিরম নটবর বাপু কর্ণীয় কর্ণিক কারণম বিভদ্রবাস কনক কবিশম বৈজন্ত্যম চমালম রন্ধরো বেনুরধর সধয় পুরয়েন গোপবিন্দে বৃন্দাবনম অরণ্যম শপদম গোপকীর্তি। বরাহ পিরাম নটবর বাপু কর্ণীয় কর্ণিক কারণম বিভদ্রবশ কনক কবিশম বৈজয়ন্তীম চ মালম রদ্ধর বেণু রাধর সধয়া পুরয়েন গোপবিন্দে বৃন্দাবনম শপদ রমণম প্রাবিশ্বিত গীত কীর্তি। ব্রজ মায়েরা বরাহ পিরম ভগবানকে, ভগবানের যে সিংহা, বরাহ পিরম নটবর বাবু মানে হচ্ছে যে নটের শ্রেষ্ঠ, তাকে হচ্ছে বরাহ পিরম। আর ভগবান কনকবিশম সোনার যে রং হলুদ, সে পীতাম্বর পিলে পীতাম্বর ধারণ করেছে। বৈজয়ন্তীং চ মালম, যশোমতী লালাকে সোনার মালা পরাতেন, আর সখারা বনমালা পরিয়েছেন। বৈজয়ন্তীং চ মালম, এই 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 বনমালা 5 রকমের ফুল দিয়ে সখারা মালা তৈরি করে গোবিন্দকে পরাতেন। বৃন্দাবনম শপথ রমণম, ভগবান বৃন্দাবনে প্রবেশ করছে। গীত কীর্তি, ভগবান গীত গাইতে গাইতে
বৃন্দাবনে প্রবেশ করেছে। সখীরা মনে মনে ভাবছে যে লালাকে যদি স্বামী রূপে প্রাপ্তি করতে পারতাম তাহলে এক ঝলক দেখার জন্য আমাদের তপস্যা করতে হতো না। সব সখীরা মিলে হেমন্ত কালে সবাই যমুনার কিনারাতে তপস্যা করতে আরম্ভ করেছিল। কার্ত্যানি মহামায়া মহাভাবে যোগী নদীশ্বরী নন্দ গোপসুতম দেব পতিম মে কুরু ইতি মন্তা জপন্তপ চক্রো কুমারিকা। গোপীরা কাত্যায়নী মহাভাগে অধীশ্বরীর পুজো করছে কাত্যায়নী দেবীর, যে হে কাত্যায়নী দেবী, আমরা যেন নন্দ গোপ সুতম দেব পতিতেম কুরু, আমরা নন্দ মহারাজের সন্তানকে যেন স্বামী রূপে প্রাপ্তি করতে পারি। তারা হবিষ্যে অন্ন একবার প্রাণ করতেন, গ্রহণ করতেন, আর ঘাস বিছিয়ে তারা শয়ন করতেন যমুনার তীরে, কেবল নন্দ মহারাজের সন্তানকে স্বামী রূপে প্রাপ্তি করার জন্য। তাদের কঠোর তপস্যাতে প্রসন্ন হয়ে কাত্যায়নী দেবী দর্শন প্রদান করলেন। আর সখীরা প্রার্থনা করছেন, দেবী আমরা নন্দ মহারাজের সন্তানকে পতি রূপে প্রাপ্তি করতে চাই। তথাস্তু, কাত্যায়নী দেবী বরদান প্রদান করে দিলেন। তারা অপরাধ একটাই করেছিলেন, ব্রহ্ম মুহূর্তে যমুনার জলে নির্বস্ত্র হয়ে স্নান করেছিলেন। ভগবান মনে মনে ভাবলেন এদিকে একটা উচিত শিক্ষা দিতে হবে। যমুনার জলে নির্বস্ত্র হয়ে স্নান করে অপরাধ করেছে। সখীরা সবাই পরের দিন স্নান করছে, সব নিজের নিজের বস্ত্র খুলে রেখেছে, আর আমাদের লালা সবার বস্ত্র নিয়ে কদম বৃক্ষের উপর উঠে গেছে। সখীরা বস্ত্র খুঁজতে আরম্ভ করেছে। বস্ত্র কোথায়, বস্ত্র কেটে, তো ভগবান বংশী মার্দন করতে আরম্ভ করেছে, সুন্দর টোনে বংশী বাজাচ্ছে আর পা দুটো ঝুলাচ্ছে কদম বৃক্ষ। সখীদের দৃষ্টি পড়েছে, আরে 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 লালা, এ কানহা, নন্দ গায়ে মাখন চুরাতিস, তারপরে তো আমাদের হৃদয় মনকে চুরি করেছিস, এরপর বস্ত্র চুরি করেছিস। লালা আমাদের বস্ত্র দিয়ে দে, না তো নন্দ মহারাজের কমপ্লেন করবো। লালা বস্ত্র দিয়ে দে, না তো কমপ্লেন করবো। যে এখন কমপ্লেন করার কথা মনে পড়ছে, যে তোমরা আগে বলো এই সরোবরে নির্বস্ত্র হয়ে স্নান করতে কেন নেমেছো? বলছে লালা আমরা যখন স্নান করতে নামি তখন এখানে কেউ ছিল না। বলে কে বলো কেউ ছিল না? আকাশ, সূর্যদেব, জলদেবতা বরুণ, দশ দিশা সবাই তো উপস্থিত ছিল, কেউ ছিল না? সব উপস্থিত ছিল সখী, কেউ ছিল না বললে ভুল হবে। বরুণ দেবের চরণে তুমি অপরাধ করেছো, যমুনা দেবীর চরণে তুমি অপরাধ করেছো। তার জন্য যেভাবে বস্ত্রকে ডাঙায় রেখে তোমরা সরোবরে স্নান করতে নেমেছো, ঠিক উসি প্রকার আমার কাছ থেকে সে বস্ত্র নিয়ে যাও। সে লালা আমরা নির্বস্ত্র হয়েছি লালা। বলছি এটাই তোমাদের সাজা। বলছে যখন কেউ মাটির পুতুল তৈরি করে, যদি ভালো না লাগে আবার সেটাকে ভেঙে দেয়, আমার কাজও তাই। মাটির পুতুল তোমরা বানাও না সখী, যদি তোমাদের মন পছন্দ না হয় তাহলে ভেঙে দাও। তো আমি ওই কাজটাই করি, আমার কাছে লজ্জার কোনো কারণ নেই। সখীরা সবাই বুঝতে পেরেছে এ লালা সাধারণ কেউ নাই, এ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল। সবাই গিয়ে লালার কাছে বস্ত্র নিল, সবাই গিয়ে লালার কাছে বস্ত্র নিল, বস্ত্র পরিধান করে সবাই প্রার্থনা করছে, লালা হে কৃষ্ণ, আমাদের মনের বাঞ্ছা কি পূর্ণ হবে না? আমরা যার জন্য ঘোর 1 মাস ভবিষ্যন্ন প্রাপ্ত করলাম, কাত্যায়নী দেবীর ব্রত করলাম। তখন লালা বলছেন, হে সখী, অবশ্যই তোমাদের মনের আশা পূর্ণ হবে। শারদ পূর্ণিমার দিন তোমরা প্রতীক্ষা করো।
লালার বয়স 7 বছর পূর্ণ হয়ে গেছে। লালা গোচরণ করতে করতে দেখছে একটা ভজন গায়। साबरा मेरे साबरा, साबरा मेरे साबरा, लूट के ले गया दिल जिगर शाम राजा दुगर। लूट के ले गया दिल जिगर शाम राजा दुगर। लूट के ले गया दिल जिगर शाम राजा दुगर। शामरा मेरा सामरा, शामरा मेरा सामरा, लूट के ले गया दिल जिगर शाम राजा दुगर। के ले गया दिल जिगर शाम राजा दुगर। जमुना पे भरने को पानी, मैं तो गई जमुना पे भरने को पानी। मैं तो गई जमुना पे भरने को पानी। मैं तो गई जमुना पे भरने को पानी। देख छवि नटखट की हुई मैं दीवानी। 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 उसने मारी जो, उसने मारी जो तिरछी नजर शाम राजा दुगर। सावरा मेरा सावरा, सावरा मेरा सावरा, लूट के ले गया दिल जिगर शाम राजा दुगर। शाम राजा बसुरी की हुई मैं दीवानी। तान सुनी बसुरी की सुध बुध में हो गई। तान सुनी बसुरी की सुध बुध में हो गई। भूल गई लोकलाल तेरी 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 में हो गई। छोड़ के तुझको, छोड़ के तुझको जाऊं किधर शाम राजा दुगर।
रुक नहीं गया फिर भी गया, फिर भी गया राम राजा। मैं तो गई जमुना पे भरने को पानी, देख छुपी नटखट की हुई मैं दीवानी। उसने मारी जो उसने मारी जो उसने मारी जो तेरी छी नजर, सामरा जादूगर। बहुत बहुत धन्यवाद। हरे कृष्ण। तो भगवान श्री कृष्ण 7 বছর পূর্ণ হয়ে গেছে। সখাদের নিয়ে দেখছে যে ব্রজে বিশাল যজ্ঞের আয়োজন চলছে। ভগবান গিয়ে তার পিতাশ্রীকে জিজ্ঞাসা করছে, বাবা এই যজ্ঞের আয়োজন কিসের জন্য? কেন পুত্র, আজ ইন্দ্রদেবের পুজোর দিন, আমরা এই তিথিতে আমরা ইন্দ্রদেবকে পুজো করি। বলছি ইন্দ্রদেবের পুজো করার মানে? বুঝারে ইন্দ্রদেবের বর্ষার কারণে তো কিষানেরা ফসল উৎপন্ন করছে, ধান গেহूं উৎপন্ন হচ্ছে, ইন্দ্রদেব বর্ষা করছে, ঘাস উগাচ্ছে, গৌমাতারা খেয়ে পাচ্ছে। ইন্দ্রদেবের পুজো করতে মানা করছিস? পিতাশ্রী, ইন্দ্রদেব তো ওর ডিউটি পালন করছে, ওর কর্তব্য পালন করছে, ওর পুজো করার তো কোনো প্রয়োজন নেই। বাবা আমরা গিরিরাজের পুজো করব। গ্রামবাসী মানবে রে লালা? যে না না বাবা তুমি বললে সবাই মানবে, আমরা এবার গিরিরাজের পুজো করব। এদিকে ইন্দ্রদেব দূত পাঠিয়েছে, দেখছে এবার ব্রজবাসীগণ ওর পুজো আর কেউ করছে না। বলছে একটা ছোট আসা লড়কা আছে, ওর কথা শুনে সবাই আগে নাচছে, যা আমার পুজো গ্রামবাসী করছে না। যে তাই ঠিক আছে, আমিও এবার দেখছি ওরা আমার পুজো করে কিনা। সমর্থক মেঘকে আদেশ করেছে ইন্দ্রদেব, বর্ষাত করে ডুবিয়ে দাও পুরো নন্দগাঁও ব্রজবাসী দেখে। ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাচ্ছে আর ভয়ঙ্কর বর্ষাত হচ্ছে, ঘর বাড়ি পুরো ডুবে যাচ্ছে, গাই বাছরা ভেসে যাচ্ছে, তাদের সে ধানের বড়ি ফসলের যে বড়িগুলো সব বয়ে চলে যাচ্ছে। এই সব সর্বনাশের কারণ হচ্ছে নন্দকে চোরা। ওর কথা শুনে আমাদের ইন্দ্রের পুজো বন্ধ করলাম, আর ইন্দ্রদেব বর্ষার কারণে আমাদের বাড়ি ঘর সব ডুবে গেল। লালার কাছে ছুটে এসেছে, লালার কাছে সবাই ছুটে এসেছে। সবাই গিরিরাজের পর্বতের এখানে চলে আসো। লালা দেখতে দেখতে 7 কোষ গিরিরাজকে বাম হাতের কেনে আঙুলে ধারণ করে নিলেন। বলিয়ে গিরিরাজ ভগবান কে। সব গ্রামবাসীকে গিরিরাজের তলাটির নিচে আসতে আহ্বান করলেন, সবাই চলে এসো এখানে, গোমাতাদেরকে নিয়ে চলে আসো, কাউরি কোনো ক্ষতি হবে না। বর্ষাত
ভয়ঙ্কর তেজ গতিতে হচ্ছে। আর বাম হাতের কেনি আঙুলে ভগবান 7 কোষ গিরিরাজকে ধারণ করে সমস্ত ব্রজবাসীদের কৃপা করছে। এখানে আপনাদের একটা প্রসঙ্গ শুনিয়ে দিই, বুঝুন। বাবা ভোলেনাথ আর মা পার্বতী অগস্ত্য মুনিকে ভোজন করানোর জন্য আমন্ত্রিত করেছে। এটা আমি বলছি, বুঝবেন কেন বলছেন। অগস্ত্য মুনিকে পেট ভরে ভোজন করানোর ইচ্ছা জেগেছে মা পার্বতীর মনে। বাবা ভোলেনাথকে বলেছে, পতিদেব আমি অগস্ত্য মুনিকে ভোজন করাতে চাই। বলছে, দেখো দেবী, আমি তপস্যায় থাকি, অগস্ত্য মুনি এত এত ভোজন করে, যদি কোনো প্রবলেম আসে আমাকে ডেকো না, আমি মাঝে নেই। ঠিক আছে, আপনি অনুমতি দেন। বলে ঠিক আছে, কিন্তু আমাকে ডেকো না, কোনো কিছু কমপ্লেন, কোনো অভিশাপ কিছু হলে আমি মাঝে নেই। ঠিক আছে, আমি দেখে নেব। তো পার্বতী দেবী সুন্দর প্রসাদ নির্মাণ করেছে, অগস্ত্য মুনিকে ডেকেছে। অগস্ত্য মুনি প্রসাদ পেতে বসেছে, আর এত প্রকার বানিয়েছে, অগস্ত্য মুনিকে দিয়ে যাচ্ছে, আবার ঘরে আনতে যাচ্ছে, শেষ, আবার আনতে যাচ্ছে, দেশ যাচ্ছে, দিয়ে যাচ্ছে, ওই 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 আইটেমটা শেষ, আবার আনতে যাচ্ছে, আবার আনছে, শেষ। মা পার্বতী মনে মনে ভাবছে, আমি তার ধর্ম সংকটে পড়ে যাব, এত এত আইটেম করেছি, সব শেষ হয়ে গেল। হে গিরিধর, হে মাধব, আপনি যদি কৃপা না করেন তাহলে আজ অগস্ত্য মুনির শ্রাপের কারণে আমরা অনাথ হয়ে যাব। ভগবান গিরিধর মা পার্বতীর প্রার্থনা শ্রবণ করে ওখানে গিয়ে পৌঁছিয়েছে। বলছে, মাতে আমাকেও একটু প্রসাদ দাও। তো মা পার্বতী ভগবানকে কিছু আইটেম দিয়েছে, আর অগস্ত্য মুনি জল প্রার্থনা করছে, তো জলটা ভগবান পান করে নিচ্ছে। অগস্ত্য মুনি অনেক প্রসাদ পেয়ে গেছে, যখনই জল আনছে ভগবান খেয়ে নিচ্ছে। প্রসাদ পাওয়া সবার শেষ হয়ে গেছে। তখন অগস্ত্য মুনি বলছে, আমি অনেক প্রসাদ পেয়েছি, আমাকে জলে দাও, আমার জলের পিপাসা পেয়েছে। যখনই আনছে ভগবান পান করে নিচ্ছে। ভগবান বলছে, অগস্ত্য মুনি খুব পিপাসা পেয়েছে না? বলছে হ্যাঁ। বলছে, এমন একদিন আসবে, এই পিপাসাটা তুমি ধরে রাখো, অপর্যাপ্ত পরিমাণে, অপরন্ত পরিমাণে তোমাকে জল পান করাবো। এই পিপাসা তুমি ধরে রাখো, একদিন এমন আসবে যে তোমাকে আমি জল পান করিয়ে যাব, সেদিনের তুমি প্রতীক্ষা করো। আর ওই দিনটা হচ্ছে আজ। গিরিরাজ গোবর্ধন ধারণ করে আছে, আর অগস্ত্য মুনিকে বসিয়েছে ভগবান, আর ইন্দ্রদেব ভয়ঙ্কর বর্ষা করছে, আর সারে জল অগস্ত্য মুনি পান করছে, আর ভগবানের সুদর্শন চক্র ঘুরছে ভিতরটাকে শুকিয়ে দেওয়ার জন্য, আর অগস্ত্য মুনির মুখে জল। ইন্দ্রদেব মনে মনে ভাবছে, এত বর্ষাত করলাম, জল গেল কোথায়? ইন্দ্রদেব গুরুদেব হচ্ছে বৃহস্পতি, বারংবার গুরুদেব বৃহস্পতি বলেছে, হে ইন্দ্রদেব, তোমার বাহুবলের তাকতে অহংকার অভিমান করে ভগবানের সঙ্গে তুমি খেল করতে যাবে না, তোমার শক্তি সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ইন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির কথা না মেনে ভগবানের সাথে চক্কর মারতে গেছে। ভগবান 7 দিন 7 রাত গিরিরাজকে ধারণ করে আছে। गिरिराजी धारणा प्रभु तुम्हारी शरण, गिरिराजी धारणा प्रभु तुम्हारी शरण, तुम्हारी शरण श्री जी तुम्हारी शरण, तुम्हारी शरण गुरु तुम्हारी शरण, तुम्हारी शरण श्री जी तुम्हारी शरण, तुम्हारी शरण
তোমারি শরণ। ভগবান কেনিয়া আঙ্গুলে গিরিরাজকে ধারণ করে আছে, আর সখারা বলছে লালা এ 7 দিন 7 রাত সুবিশাল পর্বতকে তুই একা কেনিয়া আঙ্গুলে ধারণ করে রেখেছিস, তোর হাত ধরে গেছে লালা, তুই আমাদেরকে ছেড়ে দে। যত ব্রজের বাঁশ খুঁটি আছে সবাই লাগিয়েছে, তোমরা পারবে? তোমরা হ্যাঁ লালা তুই একা পারছিস, তো আমরা পারবো না। লালা লালা আস্তে আস্তে উंगलीটা নামাচ্ছে, মর 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 মর। अरे लाला लाला ठहर जा, ठहर, रुको रुको रुको। तो क्या हो गया? मुझे लाला तू हाथ से लेना, সবাই ग्रामवासी बुझते পেরেছে ये छोटा सा लड़का है, इसमें इतना ताकत है, पूरा 7 कोस पर्वत को धारण करके रखा है 7 दिन तक। मुझे लाला তোর কাছে এত শক্তি কি করে এসেছে লালা রে? এত বড় পর্বত কি তুই ধারণ করে রেখেছিস? লালা বলছে कुछ माखन का बल बरो, कुछ गोपुण्य करे सहाय, मैंने राधा जो की कृपा से मैंने गिरिवर उठा ली, मैंने राधा जो की कृपा से गिरिवर उठा ली। ভগবান বলছেন গোকুলে যে মাখন খাইছিল না, এর বাড়ি তার বাড়ি মাসির বাড়ি, ওর একটা সখী তো কিছু আছে, আর তোমাদের মতন পরম বন্ধু সখাগণ শক্তি দিয়েছ, আর আমার শ্রীমতী রাধা রানীর কৃপার কারণে আজ আমি গিরিরাজকে ধারণ করে রেখেছি। ভগবান গিরিরাজকে নিচে নামালেন, বলে চলো এখন আমরা গিরিরাজের পুজো করব। সব গ্রামবাসী কাড়ি কাড়ি অন্ন, 56 প্রকার ব্যঞ্জন ধুমধাম করে গিরিরাজের পুজো হচ্ছে। এখানে আপনারা বুঝুন 56 প্রকারের ভোগ নিবেদন হয় কবে থেকে? ভগবান 7 দিন কেনিয়া আঙ্গুলে গিরিরাজ ধারণ করে রেখেছিল। ব্রজ মায়েরা গোপালকে ভগবানকে দিনে 8 বার ভোগ নিবেদন করতেন, 8 দিন 8 বার ভোগ নিবেদন করতেন। তো 7 দিনের ভোগ নিবেদন বাকি রয়ে গেছে, 7 8 56। সেই দিন থেকে ভগবানকে 56 প্রকার ব্যঞ্জন নিবেদন করার বিধি আরম্ভ হয়েছে। 56 প্রকার ব্যঞ্জন করে রেখেছে। সব সখীরা বলছে ব্রজ গোপীরা বলছে লালা এ গঙ্গা জল না হলে পুজো কি করে সম্ভব হবে? ভগবান গঙ্গাকে মানুষ রূপে প্রকট করলেন, তার জন্য বলছে মানসী গঙ্গা। মানসী গঙ্গাকে গিরিরাজের উপর দিয়ে প্রকট করালেন, আর গঙ্গার জল নিয়ে পুজো আরম্ভ হয়ে গেল। গিরিরাজের পুজো হচ্ছে, সাক্ষাৎ গিরিরাজ ব্রজবাসীদের দর্শন প্রদান করছে। বলিয়ে গিরিরাজ ভগবান কি জয়। মহাপ্রভু বল্লভাচার্য বলেছেন কলিযুগে গিরিরাজ পরিক্রমা, গোমাতা দান, আর গৃহে অথবা গ্রামবাসীদেরকে নিয়ে ভাগবত পরায়ণ। মহাপ্রভু বল্লভাচার্য বলেছেন পুষ্টি সম্প্রদায়ের প্রণেতা বল্লভাচার্য, উনি বলছেন গিরিরাজ পরিক্রমা, ভাগবত সপ্তাহ या भागवत परायण গৃহে বা বনে ব্যাপী, या फिर গোমাতা দান। কলিযুগে এটা নির্দেশ দিয়ে গেছে কে? বল্লভাচার্য। গ্রামবাসী আর ব্রজে গিয়ে কেউ ব্রজের পাথর গৃহে আনা নিষেধ আছে, গিরিরাজের পাথর গৃহে আনা নিষেধ। সাক্ষাৎ ভগবান সব ব্রজবাসীরা গিরিরাজের পুজো করে নিজের নিজের গৃহে চলে গেল।
ইন্দ্রদেব বুঝতে পেরেছে আমার ঘোর অপরাধ হয়েছে। স্বর্গলোক থেকে সুরভি গৌমাতাকে নিয়ে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ করলেন যে তোমরা গিরিরাজের পিছনে তলাটিতে চলে যাও, ওখানে তোমার সাথে আমি সাক্ষাৎ করছি। যখন সম্মানীয় ব্যক্তি অপরাধ করে, শুনুন মন্দির কথাটা, সম্মানীয় ব্যক্তি যদি অপরাধ করে দেয়, তার সাথে যদি কোনো বার্তালাপ করতে হয় তো সবার সামনে নয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ভাগবতমের হার পৃষ্ঠাতে শিক্ষা প্রদান করে গেছে। ইন্দ্রদেব হচ্ছে স্বর্গের রাজা, ব্রজবাসীদের সামনে যদি তাকে ডাঁটা হয়, পানিশমেন্ট দেওয়া হয়, তো লজ্জিত হয়ে যাবে। তার জন্য ভগবান বললেন গিরিরাজের তলাটি তুমি চলে যাও, আমি আসছি। ব্রজবাসীরা সবাই নিজের নিজের গিরে ফিরে চলেন। ভগবানকে দেখা দর্শন করা মাত্রই ইন্দ্রদেব সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে চরণে পড়ে গেলেন, আর সুরভি মাতার দুধ দিয়ে ভগবানের চরণকে ধৌত করলেন, অভিষেক করলেন। আর সেদিন থেকে ভগবানের আরেক নাম হলো গোবিন্দ, যিনি ব্রাহ্মণ আর গোমাতাকে রক্ষা করার দায়িত্ব পালন করেছেন। ইন্দ্রদেব বলছে প্রভু আপনি আমাকে ক্ষমা করেন, আমার ভুল হয়েছে। ভগবান গোমাতাকে দেখেই প্রসন্ন হয়ে গেছে। এখানে দেখুন, ইন্দ্রদেব অপরাধ করেছে, ভগবান ক্ষমা করে দিলেন। ব্রহ্মাদেব গোমাতা সখা থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার কারণে এত স্তুতি করেছে ব্রহ্মাদেব, অথচ ভগবান ব্রহ্মাদেবের দিকে ফিরেও তাকাননি। বুঝতে পারছেন তো আপনারা কথাগুলো? গোমাতার চরণে অপরাধ, ভগবানের ভক্তের চরণে অপরাধ, ভগবান এইভাবে দেখে, পর্দা লাগিয়ে দেয়, দেখবো না। ইন্দ্রদেব শত অপরাধ করেছে, গোমাতাকে নিয়ে এসেছে অভিষেক করিয়ে, অপরাধ গোবিন্দের চরণে সমর্পিত করে ক্ষমা চাইছে, প্রভু ভুল হয়েছে, আপনি ক্ষমা করেন। অনাদি আদি গোবিন্দম সর্ব কারণ কারণম, আপনি যদি ক্ষমা না করেন আমরা কোথায় যাব? ভগবান ইন্দ্রকে ক্ষমা করে আবার ইন্দ্র স্থানে করে। ভগবানের 7 বছর বয়স সমাপ্ত হয়ে গেল। এই প্রসঙ্গটা আমি অত বিশেষভাবে বলবো না, কারণ হচ্ছে আমাদের সংস্থা, আমাদের আচার্যদের যে নিয়মাবলী এগুলো আছে সেগুলো আমাদেরকে পালন করা কর্তব্য। আর এসবই রাত 9 বাজরায় যে রাজতত্ত্ব, সেটা গভীর অন্তরঙ্গ লীলা। অন্য অন্য সংস্থার লোকেরা করে, তাদের গুরুদেব যেভাবে আদেশ, কিন্তু আমার গুরুর আদেশ নেই। আমি কেবল টাচ দিয়ে যাচ্ছি আপনাদের, ঠিক আছে বাবু? তো ভগবান একান্তে বসে শরৎ পূর্ণিমার দিন মনে মনে ভাবছে, আমি সখীদেরকে বচন দিয়েছিলাম, আর আমার পৃথিবীতে আসার মুখ্য কারণ হচ্ছে এই লীলা করার জন্য। যোগমায়াকে আহ্বান করলেন। যোগমায়াকে আহ্বান করে ভগবান যোগমায়াকে বললেন, যোগমায়া দেবী, আজ শরৎ পূর্ণিমার রাত্রিটা এত বিশাল করবে যাতে শুভে না হয়ে যায়, রাত যাতে শেষই না হয়। ভগবান আশীর্বাদ করলেন, যোগমায়া দেবী স্বীকার করে নিলেন। সূর্যদেব প্রকাশের টাইম দেখছিলেন, থোড়াসা প্রকাশ হয়েছে, নিজে বুঝতে হবে হা আজ তোমার উঠা যাবে না, ভগবানের বরদান আছে যোগমায়ার প্রতি। আবার সূর্যদেব পিছনে ফিরে চলে গেলেন। ভগবান পিতা রাত্রি শরদ ফুল্ল মল্লিকা বৃক্ষৌরন্ধম মনুষ্যোনুচোক্রিকা। ভগবান পিতা রাত্রি শরৎ ফুল্ল মল্লিকা। ভগবান যোগমায়াকে আহ্বান করলেন। এবার ভগবান বংশী মার্দন করছে, সুন্দর বাঁশি বাজাচ্ছে। তো সব গোপীরা
কৃষ্ণের বাঁশি শুনে গিরে আর মন লাগছে না। কারোর শাশুড়ি যেতে মানা করছে, কারোর শ্বশুর যেতে মানা করছে, স্বামী যেতে মানা করছে, ওদের মন কিন্তু আর মানছে না। সবাই আয়নাতে কপালের টিপ এখানে লাগাচ্ছে, কাজল এইদিকে লাগিয়ে দিচ্ছে, কুমকুমটা অন্য জায়গায় লাগাচ্ছে। কৃষ্ণর বাঁশির ধুন চালু হয়ে গেছে না, কখন প্রাণনাথকে দর্শন করতে যাবে। সব কেউ ক্লিপ এখানে, টিপ এইখানে, মেকআপ উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। মানে মনের ভিতরে যা প্রিয়তম মনে হয় চলে গেল, প্রিয়তম মনে হয় চলে গেল। কেউ বলছে যেতে পাবে না, কারোর স্বামী নিষেধ করছে, তখন তার স্ত্রী বলছে হে পতিদেব। কেউ ঘরের খিল মেরে দিচ্ছে, যেতে দেবে না ভগবানের সঙ্গে দেখা করতে, সাক্ষাৎ করতে। তখন তার স্ত্রী বলছে ভালে তুমি আমাকে এই শরীরে যেতে দেবে না, কিন্তু আমি প্রাণনাথের চরণে আমার আত্মাকে, আমার প্রাণকে সমর্পিত করে দিয়েছি। যদি তুমি গৃহে বন্দী করে রাখো, কিন্তু আমার মন, আমার প্রাণনাথ যেখানে বংশী বাদন করছে সেইখানে আমার আত্মা পৌঁছে গেছে। কার বাচ্চাকে ছেড়ে, কার শাশুড়ি, কার বুড়ো ননদ সবকে ছেড়ে চলে গেছে। ভগবান ওদেরকে দেখে বলছে স্বাগতম মহাভাগ কিম করবাণি কিম মতো ব্রজেশ্বনয়ম ব্রতো কচ্চিত কারণম। স্বাগতম স্বাগতম স্বাগত জানাচ্ছে। প্রথমে স্বাগত করলেন, আপনারা এসেছেন, বাবা বাবা, ঠিক ঠিক ঠিক। আবার পরে নাই বলছে ব্রজস্ব অয়নম ব্রত কশ্চিৎ কারণম। বলছো ব্রজে আসার কারণ কি? এই ঘোর রাত্রিতে, ঘোর জঙ্গলে কত জীব জানোয়ার থাকবে, তোমরা এখানে চলে এসছো। যাও যাও যাও, নিজের বাড়ি ফিরে যাও। সবাই নিজের পা এইভাবে চিরছে মাটি, যে তুমি বাঁশি বাজিয়ে ডাকলে আর আমাদেরকে বলছে চলে যেতে। তখন এক সখী বলছে কৃষ্ণা একটা প্রশ্ন করবো? বলছে হ্যাঁ করো। তখন সখী মন দিয়ে শোনো, টাইম আছে এখন। তো বলছে এক ব্রাহ্মণ, এক ব্রাহ্মণী, ব্রাহ্মণী সে বেহদ প্রেম করত। অফিসে যেতেন, প্রতীক্ষা করতেন কখন আসবেন, একসাথে ভোজন করতেন, চরণ সেবা করতেন, সব সময় একসাথে থাকতেন। অফিস থেকে এসে সেবা আরম্ভ হয়ে যেত, রন্ধন করে ভোগ লাগে, প্রসাদ রেডি করে রাখতেন। ব্রাহ্মণ বিনা ব্রাহ্মণের দিন যাপন হতো না। একদিন আচানক অফিস থেকে আদেশ হয়েছে ব্রাহ্মণের প্রতি ব্রাহ্মণকে অফিসের কাজে বাইরে যেতে হবে। তখন ব্রাহ্মণী বলছেন যে পতিদেব আপনি যদি চলে যান তাহলে চরণ সেবা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে আপনার চরণ স্পর্শ করে তারপর আমি দিনের শুরুয়াত করি। তখন ব্রাহ্মণ বলছে আমার হামসকল একটা মূর্তি আমি তোমাকে তৈরি করে দিচ্ছি, আমাকে যেভাবে সেবা করতে সেইভাবে তুমি সেবা করবে। ঠিক আছে পতিদেব। ব্রাহ্মণ কর্মক্ষেত্রে চলে গেলেন, আর ব্রাহ্মণী প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান করাতেন, সে মাটির পুতুলকে চরণ স্পর্শ প্রণাম করতেন, ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়াতেন। আচানক একদিন মাটির পুতুলের স্বামীকে প্রসাদ পাওয়াচ্ছে, আর আসল স্বামী দরওয়াজা ঠক 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 করছে। গোপী কৃষ্ণকে প্রশ্ন রেখেছে যে হে কৃষ্ণ, হে প্রাণনাথ, হে মদন মোহন, উত্তরটা তুমি দাও। আসল স্বামী এসে দরওয়াজা ঠক ঠক করছে, আর নকলি স্বামীকে আমি প্রসাদ পাওয়াচ্ছি, তো কার সেবাটা আমি আগে করব? ভগবান বলছে দেবী, যখন আসল স্বামী চলে এসেছে নকল স্বামীর সেবা করার কোনো প্রয়োজন নেই। সব গোপীরা বলছে হে কৃষ্ণ, আসল স্বামী তো তুমি আমাদের, তুমি তো হচ্ছ আসল স্বামী, তোমাকে ছেড়ে আমরা নকল স্বামীদের সেবা করতে কি করতে যাব? কৃষ্ণ জালে ফেঁসে গেলে। ভালো মধ্যে কি চাও? বলছে আমরা যে প্রার্থনা করেছিলাম সে প্রার্থনা আমাদের পূর্ণ হোক। ভগবান লীলা আরম্ভ করে দিলেন, লীলা করে ভগবান ওখান থেকে চলে গেলেন। ভগবান চলে যাওয়ার পরে
ভগবান আচানক সব গোপীদের অহংকার হয়ে গেল, অভিমান হয়ে গেল, ভগবান ওখান থেকে ছেড়ে চলে গেলেন। সবাই বিলাপ করছে যে আমাদের সখা, আমাদের প্রাণনাথ আমাদেরকে ছেড়ে চলে গেছে। ভগবান ভক্তদেরকে তখন পরিত্যাগ করে দেয় যখন অভিমান হয়ে যায়, নিজের মনে অহংকার সৃষ্টি হয়ে যায়, তখন সে ভক্তকে ভগবান পরিত্যাগ করে দেয়। ভগবান সব পছন্দ করেন, কিন্তু অভিমান আর অহংকার ভগবান এই দুটো জিনিস পছন্দ করেন না। সবাই এত প্রার্থনা করছে ভগবানের জন্য, বিলাপ করছে, তাদের নেত্র থেকে অশ্রু ধারা বইছে। সবাই মিলে দেখছে এত কিছু করলাম, ভগবান ফিরে আসছে না, তাহলে ভগবানের জন্য আমরা একটা বৃহৎ গীত গাই। যদি ভগবানের দয়া হয় তাহলে যদি ফিরে আসে। প্রভু জয়তি তেধিকম জন্মনা ব্রজা শ্রেয়তো ইন্দ্রা সাদ্রাত্রহি জয়তি তেধিকম জন্মনা ব্রজা শ্রেয়তো ইন্দ্রা সাইতো দাসুতা তোইতো ধীত স্বামী চিন্মতে সরুদোদা সাধু যা শিরসি যোদল শ্রী মুষা দেশা সুরতনা তোতে আসল খোদা শিকা বরদনি নতে নেহকম বধা বিষয় জালদা রক্ষসদা পরা বিষদ মারুতা দ্বৈততা নুলা বিষম আত্মজা দিশত ভয় ঋষভতে বয়ং রক্ষিতা মোহ রক্ষিতা মোহ নকুল গোপিকা নন্দন ভবান অখিল দেহিনা মন্তরাত্মধি বিখন সাথিত বিশ্বগুপ্তয়ে সখাও দেবা সাথতাম কুলে সাথতাম কুলে তব কথামিতম তৃপ্ত জীবনম কভিবিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলা শ্রীমদাততম ते गिनन्ति जे भूविदा जना भूविदा जना
ভুবিদা জানা। বড় সুন্দর ভাব নিয়ে গোপীরা বিরোহী গীত গাইলাম। আমি শর্টে গাইলাম, টাইমের অভাব। প্রভাব রেডি হয়ে যান। তো ভগবান যখন ফিরে এসছে, এটা বুঝায় তারপর আরতি। ভগবান যখন ফিরে এসেছে, সবাই বলছে প্রভু হে নাথ, তুমি যদি ফিরে না আসতে তো আমরা ললিতা, বিশাখা, চম্পকলতা, রঙ্গা দেবী, তুঙ্গা দেবী, ভদ্রা দেবী সব শেষ হয়ে যেতাম, সব দেহত্যাগ করে দিতাম। কৃষ্ণ হাসছে আর বলছে আমি নালে দেহ ত্যাগ করি তো মরে যেতে। 2-5 জন যদি আগে মরে লাশ পড়ে থাকতে, তাহলে আমি বুঝতে পারতাম যে তোমরা আমাকে কত ভালোবাসো। সবাই তো জীবিত আছো, ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গা দেবী, ভদ্রা সব জায়গায় আছো, সুলেখা, কেউ তো মরে যাওনি। সব সখীরা বলছে কৃষ্ণকে কি করে বোঝাবো আমরা যে প্রকৃত তোমার দর্শন না পেয়ে আমরা প্রায় শুকিয়ে গেছিলাম, প্রাণ ছাড়বো ছাড়বো পরিস্থিতি হয়ে গেছিল আমাদের। সবাই চিন্তা করছে যে কৃষ্ণকে আমরা কি করে বিশ্বাস দেব যে কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল। তখন এই শ্লোকটা সখীরা গাইলেন, তব কথা মিতম তপ্ত জীবনম কভি বিরীতম কলমস্য পোহম সবন মঙ্গলম সীম দাতা ভুবিনা তে জ্ঞান্তি জানা। বুঝে কৃষ্ণ তোমার কথা, তব কথা মিতম তৃপ্ত জীবনম কলমস্য পোহম শ্রবণ মঙ্গলম, শুনিয়ে জানা। তব কথা মিতম, কৃষ্ণ তোমার কথা আমাদের হৃদয়কে তৃপ্ত করেছে। আর কলমস্য পোহম, কলমস্য পোহম মানে হৃদয়ের ভিতরে যে পাপগুলো আছে, ঈর্ষা, জ্বালা, যন্ত্রণা, অভিমান সব, তব কথা মিতম তৃপ্ত জীবনম কলমস্য পোহম, এই পাপগুলো তোমার কথা শ্রবণ করে আমাদের হৃদয় থেকে ট্রান্সফার হয়ে দূরে চলে গেছে। তে জ্ঞান্তি ভুবিদা জানা। আর তুমি বলেছো না কৃষ্ণ, যে তোমার প্রচার করবে, যে তোমার কথা শোনাবে, সে তোমার সংসারের সব থেকে প্রিয়জন, সে সব থেকে প্রিয় বন্ধু। তো আমরা তাই করেছি কৃষ্ণ, তোমার কথা আমরা গেয়েছি, সব সখা সখী দিকে শুনেছি, তোমার লীলা, যা যা লীলা তুমি প্রচার করেছো সব লীলা আমরা করে সবকে দর্শন করেছি। কেবল তোমার কথা আমাদেরকে জীবিত রেখেছে। কৃষ্ণ তখন বুঝতে পারলে যে সখীরা প্রকৃত আমাকে ভালোবাসে। ঠিক আছে সখী, সখী থেকে নিয়ে ভগবান পরে আবার নৃত্য আরম্ভ করবে। হরে কৃষ্ণ। কালকের দিন ভাগবত কথা, পরশু দিনে দাস বৃন্দাবন যাওয়ার জন্য রওনা হয়ে যাবে। এ দাস প্রথমবার বৃন্দাবন যাবে। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। যমুনা নদী, বাঁকে বিহারী, গিরিরাজ পরিক্রমা যেন করে আসতে পারি ভালোভাবে। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করিয়েন। হরে কৃষ্ণ।